কান্নায় ভেঙে পড়লেন হাসিনা। নিহত দীপু দাসের পরিবারকে ফোন করে সান্ত্বনা এবং সহায়তার আশ্বাস। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি, ময়মনসিংহে গণপিটুনি এবং বর্বরোচিত সহিংসতার শিকার হয়ে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা গত সোমবার অর্থাৎ 22শে ডিসেম্বর শোকস্তব্ধ পরিবারের সদস্যদের ফোন করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গত 28শে ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অস্পষ্ট অভিযোগে দীপু দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়ার মতো এক নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভারতের সংবাদ মাধ্যমে জি 24 ঘন্টায় শেখ হাসিনা নিহত দীপু দাসের স্বজনের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি পরিবারের বর্তমান দুরবস্থার খোঁজ নেন এবং তাদের ধৈর্য ধারণ করতে বলেন। ফোনে কথোপকথনের সময় শেখ হাসিনা কেবল সমবেদনাই জানাননি, বরং পরিবারটির ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা চিন্তা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এই পরিবারটি যেন একা বোধ না করে, সেজন্য ব্যক্তিগত এবং দলীয়ভাবে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য যে নিহত দীপু দাসের 1.5 বছরের একটি শিশু কন্যা রয়েছে, যার ভবিষ্যৎ নিয়ে পরিবারটি বর্তমানে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা দেশের বিভিন্ন প্রান্তের নেতা কর্মী এবং ভুক্তভোগী সাধারণ মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীপু দাসের মতো সাধারণ মানুষের ওপর মব ভায়োলেন্সের প্রতিবাদ জানানো এবং তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি রাজনৈতিক সক্রিয়তায় আহ্বান দিচ্ছেন। দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে র্যাব এবং পুলিশ 10 জনকে আটক করেছে। দেশের সুশীল সমাজ এবং মানবাধিকার কর্মীরা এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ফোন কল এবং সহায়তার আশ্বাস নিহত পরিবারের জন্য এক বড় সান্ত্বনা হিসেবেই দেখা হচ্ছে। সংবাদ এই পর্যন্ত, ফিরছি অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ 365 এর পর্দায়।